জয় বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে এবং ইষ্ট পরিবারের সবার শ্রীচরণে আমি আমার সম্পূর্ণ নিষ্ঠা এবং শ্রদ্ধা নিবেদন করছি। উপস্থিত দাদা এবং মা সবাইকে স্থান অনুসারে প্রণাম এবং আনন্দিত জয়গুরু নিবেদন করছি। ইষ্ট প্রসঙ্গ, ইষ্টের কথা বলা, ওই সেই গঙ্গা জলে গঙ্গা পুজো করা ছাড়া তো আর উপায় নেই। আমাদের দুটো দিক দিয়ে শিক্ষার বিষয়, জানার বিষয় থাকে, সেটা হচ্ছে জানতে পারি বা শিখতে পারি। একটা হচ্ছে গুরু বা আচার্যের সঙ্গ করে, আর একটা পুঁথিপত্র বই পড়ে, এছাড়া আমাদের কোনো পথ নেই। তারপরে নিজের কিছু ব্যক্তিগত মত সেখানে মিলিয়ে দিয়ে, কিন্তু ব্যক্তিগত মত ঠাকুর যিনি পুরুষোত্তম, সেখানে কিন্তু নিজের কোনো মতই খাটে না। তিনি তিনি কি, আমরা কখনো তাকে সামগ্রিকভাবে আমাদের বোধের পাল্লায় আনতে পারি না। তার অন্তর্নিহিত শক্তি চিরশ্রোতা, নিঃশেষ হয় না। প্রকৃতির বিরাট বিরাট অপ্রাকৃতিক ঘটনার ন্যায় তিনিও দুর্গেয়, কিন্তু কেউ যখন তাকে সমগ্র সত্তা দিয়ে ভালোবাসে, তার বৃত্তি প্রবৃত্তি এবং আত্মিক সম্বেগের সবটুকু ঢেলে দিয়ে তাকে আপন করে নেয়, তখনই সে এক গভীর স্বর্গীয় ভাব লহরীতে পরিপ্লুত হয়ে ওঠে। এমন এক ব্যক্তিত্বই তো প্রকৃতপক্ষে এই বিশ্বের স্রষ্টা আর কেন্দ্র পুরুষ। ম্যান দ্য আননোন, এই কথা বলেছেন ডাক্তার অ্যালেক্সিস ক্যারেল। কে সেই মহান ব্যক্তি যার মহিমা স্মরণ করে শ্রদ্ধা জানালেন নোবেল জয়ী বিশ্ব বিশ্রুত বিজ্ঞানী ডাক্তার অ্যালেক্সিস ক্যারেল? ডাক্তার ক্যারেল সীমাহীন আকাশের অবাং মনস গোচরম ঈশ্বরের কথা নিশ্চয়ই বলেননি। তিনি অবশ্যই প্রকাশ করেছেন মর্তের কোন মহামানবের মহিমার কথা। প্রসঙ্গ বিশ্লেষণ করলে মনে হয় তিনি মহামতি যিশুর কথা স্মরণ করতে করতে এক বিশেষ ভাব বিহ্বল মুহূর্তে অমন্তর মন্তব্য করেছেন প্রভু যিশু সম্বন্ধে। এ মন্তব্য কি তার ভাব অভিভূতির প্রক্ষেপের প্রকাশ, না উপনিষদের ঋষিদের সেই ভূত দর্শনের মতো অনুভূতি লব্ধ জ্ঞানের অভিব্যক্তি? উপনিষদের ঋষিদের কণ্ঠে ধ্বনিত হয়েছিল সেদিন, শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আজ ধামানি দিব্যানি তস্ত্র বেদাহমিতং পুরুষং মহন্তম আদিত্য বর্ণং তমৌষ পরস্তাৎ তমেব বিদিতাতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে আয়নায়। উপনিষদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ঋষি কবি রবীন্দ্রনাথ গেয়ে উঠলেন, একদা এ ভারতের কোন বনতলে কে তুমি মহান ঋষি কি আনন্দ বলে উচ্চারি উঠিলে উচ্ছে শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ দিব্যধাম বাসী, আমি জেনেছি তাহারে মহান্ত পুরুষ যিনি আধারের পারের জ্যোতির্ময়, তারে জেনে তার পানে চাহি মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি। প্রশ্ন জাগে মানে, এই মহান্ত পুরুষ কি ধ্যান নিমিলিত চক্ষুর দর্শন, না পার্থিব পরিবেশে মূর্তিমান কোন মহামানব? রক্ত মাংস সংকুল কোন মানুষের পক্ষে কি ঋষির বোধি চক্ষুতে উদ্ভাসিত সেই গুণাবলী ব্যক্ত করা সম্ভব? বোধহয় সম্ভব। মহামতি যিশুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ডাক্তার ক্যারেল তাকে অজ্ঞাত, আননোন বলে উল্লেখ করেছেন। তিনি অজ্ঞাত কারণ মানুষের বোধ আর অনুভূতির সর্বোচ্চ সীমা যেখানে, তিনি তার বহু ঊর্ধ্বে ভাস্বর হয়ে বর্তমান। বৈষ্ণব ভক্তগণ ভক্তির বেলাভূমিতে এমন একজন মানুষ শ্রীকৃষ্ণকে ঈশ্বরের সাকার বিগ্রহ বলে অনুধাবন করবার চেষ্টা করেছেন। বৌদ্ধ ধর্ম অনুরাগীগণ শ্রী বুদ্ধকে তথাগত বা সেই পরম কারণ থেকে আগত বলে অভিহিত করেছেন। খ্রিস্টান অনুরাগীগণ মহামতি যিশুকে ঈশ্বর পুত্র ছাড়া আর কিছুই ভাবতে পারেননি, বড়জোর মানব কুলের পরিত্রাতা বলে বিশ্লেষিত করেছেন। ইসলামপন্থী ভক্ত হৃদয় হযরত রসুল শ্রেষ্ঠ নবী এবং খোদার দোস্ত বলে প্রতিভাত হয়েছে। মানুষের মেধা আর বোধ শক্তি বোধহয় এর বেশি অনুভব করতে পারে না, তাই অন্তর মন্দিরে তাকে প্রতিষ্ঠা করে বলতে ইচ্ছা করে, কবির ধ্যানে তুমি কাব্যের ঈশ্বর,
বিজ্ঞান মানসে তুমি প্রজ্ঞার ভাস্বর, ইতিহাসে স্তব্ধ হয় তব গুণগানে, ভক্ত হৃদয়ে তব স্থান সর্বলোকে জানে। এই এমন তোর একজন মানুষ যখন মর্তভূমিতে মূর্ত হয়ে ওঠেন, তখন তার চরিত্রের মানবোচিত গুণগুলি এত প্রজ্জ্বল ভাবে প্রকটিত হয়ে ওঠে যে তাকে সাধারণ মানুষ বলে ধারণা করতে ইচ্ছে হয় না। অন্তরের ভাষায় তিনি মহামানব বলে বিভূষিত হয়ে ওঠেন। তার জ্ঞান, প্রেম, প্রজ্ঞা, স্থৈর্য, কর্মশক্তি, সুখানুভূতি, সেবা এবং সর্বোপরি প্রতিটি সত্তার জন্য সংরক্ষণী সম্বেগ আর আকুলতা তার চরিত্রে এমন এক অনন্ত বিস্তৃতিতে মানুষের কাছে ধরা দেয় যে তাকে সীমার মাঝে অসীম তুমি বলে ভাব বিহ্বল চিত্তে প্রণতি জানাতে ইচ্ছা করে। মানুষ যখনই তার জ্ঞান আর কর্মলব্ধ অভিজ্ঞতা দিয়ে ওই মানুষটির চরিত্রের মূর্ত গুণাবলীকে মাপবার চেষ্টা করেছে, তখন কিন্তু তাতে নিজেকে হারিয়ে ফেলেছে। তল খুঁজে পায়নি তার জ্ঞান, প্রেম আর প্রজ্ঞা শক্তি, বল, বীর্য, তেজ এবং সর্বভূতে একাত্মবোধের। তাই তো গীতাঞ্জলি পুটে ভক্তি গদগদ কণ্ঠে স্তুতি গান গেয়ে উঠেছিলেন, পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র ভবান পুরুষং শাশ্বত দিব্য মাদি দিব্যজন বিভুম তমাদি দেব দেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরম নিধনম বিত্তাসি বিত্তং চ পরম চ ধাম তয়াতং বিশ্ব মনন্ত রূপম। এই এমনতর তার মতো দ্বিতীয়টি আর নাই, তিনি তার উপমা মাত্র, বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ তিনি। এমনতর একজন ব্যক্তিত্বের সান্নিধ্যে আমাদের আসবার সৌভাগ্য হয়েছে। আমাদের সীমিত জ্ঞান, বুদ্ধি আর সামর্থ্য দিয়ে তাকে ভালোবেসে তার আতুল চরণে সেবার সুযোগ আমরা পেয়েছি। আমাদের মনুষ্য দৃষ্টির সীমিত শক্তি দিয়ে তাকে পর্যবেক্ষণ করে তার সম্বন্ধে যতটুকু বোধ ফুটেছে, এই তারই সম্বন্ধে দুটি কথা বলার এই যে প্রচেষ্টা। এমন একজন মানুষ হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী। জনমানসে তিনি শ্রী শ্রী ঠাকুর নামে সুবিদিত। একথা সকলেই জানেন যে সমুদ্রে যে ভাসমান হিমশৈলের মাত্র 1/10 মানুষের চোখে দৃশ্যমান হয়, আমরা দেখতে পারি, অবশিষ্ট 9 ডুবে থাকে ওই সমুদ্র বক্ষে। তেমনি যিনি প্রজ্ঞা, প্রেম, সেবা, একাত্মবোধে বিশ্বের সব যা কিছুকে আপনার করে নিয়েছেন এবং যাকে লক্ষ লক্ষ নরনারী জীবনের প্রভু বলে অন্তরের অন্তঃস্থলে বসিয়ে নিত্য আরতি করে, তার ব্যক্তিত্বের কতটুকুই বা সাধারণ মানুষের পর্যবেক্ষণে ধরা পড়ে। যেটুকু পড়ে তা সাগরের তুলনায় ওই গোষ্পদের মতো নগণ্য, যার জীবন নানা বৈচিত্র্যে পরিপূর্ণ, যিনি লক্ষ লক্ষ ভক্তের ভরসার স্থল, যার জীবনের ছন্দ মাত্র একটি তালে ছন্দায়িত হয়ে উঠেছে মানুষের হৃদয়ের ব্যথা দূর করতে এবং অন্তরকে শান্তির সম্ভারে পরিপূর্ণ করে তুলতে। তার জীবন আলেখ্য কি সীমিত মানুষের আরো সীমিত দর্শন দিয়ে দৃশ্যমান করে তোলা সম্ভব? কখনোই না, অসম্ভব। তাই গঙ্গা জলে গঙ্গা পূজা করা ছাড়া উপায় কি? তার জীবনে সংঘটিত যে সমস্ত ঘটনা প্রত্যক্ষ করার সৌভাগ্য আমাদের হয়েছে, তারই কয়েকটির উপরে দাঁড়িয়ে বিশ্লেষণ করার চেষ্টা। গঙ্গার মোহনায় দাঁড়িয়ে আমরা যদি চতুর্দিকে দৃষ্টিপাত করি, আমরা কি দেখতে পাই? আমাদের দৃষ্টি মিশে যায় দূরে, বহু দূরে দিগন্তের সাথে। মনে হয় সীমাহীন বিস্তীর্ণ প্রান্তর, শুধু জল আর জল, ছেদবিহীন জলরাশির অসীম বিস্তৃতি। গঙ্গাকে আর তখন গঙ্গা নদী বলে বোধ করতে পারি না। স্পষ্ট মনে হয় গঙ্গা তার নদী সত্তাকে সাগরে মিশিয়ে দিয়ে একাকার হয়ে সাগর রূপে দৃশ্যমান হয়ে উঠেছে। নদীর ব্যক্তি স্বাতন্ত্র সাগরের বুকে আশ্রয় নিয়ে মহাসাগর রূপে উদ্ভাসিত হয়ে উঠেছে। এই নদী মোহনা থেকে যদি নদীর স্রোত ধারাবে উৎসমুখে এগিয়ে চলি, তবে চোখের সামনে আমরা আমাদের কত দেখতে পাই, কত দেশ, প্রান্তর, জনপদ, যা গঙ্গা নদীর ওই অবদানের সম্ভারে সম্পদশালী হয়ে উঠেছে। কত মানব সভ্যতার বিকাশ ঘটেছে তার অববাহিকায়, কত জন আর জাতির জীবনে এসেছে অমৃতের সন্ধান। যখন গঙ্গোত্রী হিমবাহে উপস্থিত হই, তখন শ্রবণে ভেসে আছে ওই বিশাল গিরিরাজের বুকে কুমারী গঙ্গার নুপুরের নিকর। মনে হয় ধরণীর সত্তা থেকে উদ্গাতা হয়ে গঙ্গা আত্মবিকাশের তাগিদে ছুটে বেরিয়ে এসেছে।
আনন্দ উল্লাসে নৃত্যের ছন্দে বয়ে চলেছে, কত পাহাড় পর্বত উপত্যকে প্লাবিত করে, কত উষর ক্ষেত্রকে করে তুলেছে উর্বর, শস্য শ্যামলায়িত। যাত্রাপথে অকৃপণ হস্তে বিলিয়ে দিয়ে গেছে জওয়ান জাতির জীবনে পরিপবিত্রতার নির্মাল্য, তৃষ্ণার্তের করেছে তৃষ্ণার নিবারণ, পুণ্যার্থী অর্জন করেছে পুণ্য, গঙ্গার পবিত্র জলে অবগাহন করে সঞ্চয় করেছে পরজীবনের জন্য আপনার সম্পদ। অনুরূপ ভাবে আমরা যখন সেই মানুষটির আতুল চরণে উপস্থিত হই, যিনি দীর্ঘ পথ অতিক্রান্ত করে এসে দাঁড়িয়েছেন বার্ধক্যের মোহনায়, একটি দুটি করে 80টি বসন্ত পার পরিক্রমা করেছে তার জীবনকে কেন্দ্র করে, সেই তার ব্যক্তি সত্তাকে এত বিশাল আর ব্যাপক বলে প্রতিভাত হয় যে বুঝতে পারি না তিনি কে। তিনি কি কারো পিতা, পুত্র, ভ্রাতা, না কোনো গৃহকর্তা, নেতা, শিক্ষক, না কারো পতি, না জগৎপতি? ভক্তি মোহিত দৃষ্টিতে একবার মনে হয় তিনি তো পিতা, পুত্র, পতি, শিক্ষক, নেতা, একাধারে সবকিছু তিনি। আবার মুহূর্তে মনে দোলা দিয়ে বলে ওঠে, না না, তিনি ব্যক্তি বিশেষ হয়েও নির্বিশেষ। শিবচন্দ্র চক্রবর্তীর পুত্র অনুকূল চন্দ্র চক্রবর্তী হয়েও তিনি অনামী পুরুষ। তার ব্যক্তি সত্তা মিশে গেছে বিশ্ব সত্তার সাথে। তাই তো দেখেছি বিশ্বেশ্বরের মতো বিশাল হৃদয় নিয়ে বিশ্বজনের আশ্রয় তিনি, জাতি, ভাষা, ধর্ম নির্বিশেষে হালাল বৃদ্ধ বনিতা আশ্রয় নিয়েছে তার কাছে। এসেছে বাঙালি, বিহারি, অসমিয়া, উড়িয়া, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, এসেছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এসেছে সুদূর সাগর পারের ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মান থেকে। কেউ বলে পিতা, কেউ বলে পরম পিতা, ঠাকুর, দেবতা, দয়াল বলে অন্তরের আর্তি জানায় কত জনে। অন্তরের দরজা খুলে দুদণ্ড দাঁড়ালেই অনুভব করা যায় যে তার ভালোবাসার আশ্রয় ওই মহাসাগরের মতো দিগন্ত বিস্তৃত। মহানুভবিতায় তিনি গিরিরাজ, হিমালয়ের মতো গগন চুম্বী, প্রজ্ঞায় তিনি দিবাকরের মতো ভাস্বর, করুণায় তিনি জ্যোৎস্না পুলকিত, ওই চন্দ্রমার মতো স্নিগ্ধ। তবুও তার ব্যক্তি বৈশিষ্ট্যকে ভুলতে পারে না কেউই। দীর্ঘ দিগল দেহ, অজানুলম্বিত বাহ, আকর্ণ বিস্তৃত নেত্র, চরণের প্রতিটি ছন্দে যেন ফুটে ওঠে মুকুলিত কোমল, তার অধর্পণে লেগে আছে হাসির লহরী, ঠিক যেন বিজলি রেখা জড়িয়ে আছে ওই শরতের মেঘকে। সে হাসির ঝলকে মুহূর্তে আলোকিত হয়ে ওঠে মানুষের অন্তর মন্দির, হৃদয়ে জেগে ওঠে বিশ্ব মনের সঙ্গে একাত্মবোধ। পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে ছুটে আসা ভিন্ন ভিন্ন ধর্মমত, কৃষ্টি, ঐতিহ্য, রুচি, প্রকৃতির চাহিদার মানুষ তার কাছে যা পেয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না, কেবল অনুভব করা যায় অন্তর দিয়ে। সেই প্রাপ্তির প্রসাদ নন্দনায় তৃপ্তি ফুটে উঠেছে সবার চোখে মুখে, সানন্দ স্বীকৃতিতে প্রকাশ করেছে সবাই সেই প্রাপ্তির কথা। সেই প্রাপ্তির স্পর্শে বেজে উঠেছে জীবনের মহাসিন্ধুর ওপারে ঘুমিয়ে থাকা সঙ্গীতের সুর মূর্ছনা। আর সেই সুর মূর্ছনা সৃষ্টি করেছে সংগতির ঐক্যতান। তাদের ব্যক্তি, পরিবার, দাম্পত্য, সামাজিক, শিক্ষা, রাজনীতি আর আধ্যাত্মিক জীবনের বেলাভূমিতে ভারত তথা বহির ভারতের লক্ষ লক্ষ নরনারী তার বন্দনা গানে সোচ্চার হয়ে উঠেছে। তাদের জীবনের প্রিয় পরম বলে, মঙ্গলের মূর্ত বিগ্রহ জীবন্ত ইষ্ট বলে। বার্ধক্যের মোহনা থেকে যখন ঠাকুর শৈশবের উৎস মুখে এগোতে থাকি, অবাক বিস্ময়ে আবির্ভূত হয়ে পড়ি দেখে জীবনের কি বিস্তীর্ণ প্রান্তরী না তার প্রজ্ঞার অনুদানে প্লাবিত হয়ে উঠেছে সহস্র মানুষের বোধি চক্ষুতে। আজও যা মনীষীদের বুদ্ধি আর বোধের সীমারেখার বাইরে, তাকেও প্রজ্জ্বল করে প্রকাশ করেছেন তার অভ্রান্ত বাস্তব দর্শনের আলোক শিখায়। 8 বছরের শিশু যা বলেছেন, 80 বছর বয়সও সে বলার ছন্দ পর্যন্ত পরিবর্তন হয়নি। 21 বছরের কিশোর অনুকূল চন্দ্র সত্যানুসরণে যা লিখেছেন, জৈনিক ভক্তের প্রার্থনায় 81 বছরের ঠাকুর তারই পুনরুক্তি করেছেন সমগ্র মানব জাতির সর্বজনীন কল্যাণে। সুর, সঙ্গীতে,
সঙ্গতি আর অর্থের গায়ে এতটুকু নতুন রং লাগাননি তিনি। ভাবলে আশ্চর্য লাগে, তার বোধের কি কোনো পরিবর্তন নেই? শিশুকালের বোধ, কৈশোরের অনুভূতি এবং বার্ধক্যের মোহনায় দাঁড়ানো মানুষটির প্রজ্ঞা কি এক এবং অদ্বিতীয়? তবে কি তিনি সেই শাশ্বত সত্তার মূর্ত বিগ্রহ? কাল মানে সময় কি তার বোধকে বিচ্ছিন্ন করতে পারে না? তাই তো ঋষি পতঞ্জলির কণ্ঠে কণ্ঠ মিলিয়েই তার বন্দনা গাইতে ইচ্ছা করে, স্বপূর্বে মাসি গুরু, স্বপূর্বে মাপি গুরু, করেন অনিবিচ্ছেদ। সৎসঙ্গ আশ্রম দেওঘর ঠাকুর বাংলার প্রাঙ্গণে এখনো শোভা পাচ্ছে বুক স্টল, সৎসঙ্গ পাবলিশিং হাউস। শ্রী ঠাকুর কথিত 25,000 পৃষ্ঠার সাহিত্য সম্ভার, খোলা মন নিয়ে ওই সাহিত্য সম্ভারের পৃষ্ঠায় চোখ বুলালে যে কেউই দেখতে পাবেন জনজীবনের সমস্যা সমাধানে তার অবদানের বিস্তৃতি। স্পষ্ট প্রতীয়মান হবে যে এমন কোন সমস্যা নেই যার সমাধানের সংকেত রেখে যাননি শ্রী ঠাকুর। তার বাস্তব দর্শন সমৃদ্ধ বলাগুলি শুধু আজকের জনজীবনের সমাধানের সংকেতই নয়, আগত ভবিষ্যতের অজ্ঞতারূপ তমসাকে বিদীর্ণ করে অনন্ত জ্ঞান সাগরে পৌঁছাবার একটা বলিষ্ঠ ইঙ্গিত বটে। তার এই অবদানের আলোক শিখায় কত সহস্র সমস্যা সংকুল জীবন হয়ে উঠেছে সমাধান মুখর, কত অজ্ঞ মানুষ বিজ্ঞতায় ভাস্বর হয়ে উঠেছে জীবনে চলার পথে, কত এলোমেলো জীবন হয়ে উঠেছে সুসংহত। তার অকৃপণ ভালোবাসার স্পর্শে কত জীবন উর্বর হয়ে উঠেছে পরিবেশের প্রতি দরদি মরমী অনুকম্পার। তাই তো শ্রী ঠাকুর আজ লক্ষ লক্ষ ভক্তের অন্তর মন্দিরে ভক্তি আর প্রেমের বেদিতে সুপ্রতিষ্ঠিত। আরো একটু অগ্রসর হলে দেখতে পাওয়া যায় কত পাপী পাপ মুক্ত হয়ে পুণ্যের অক্ষয় ভান্ডার অর্জন করেছে তার দরদি আশ্রয়ের সংস্পর্শে এসে, কত অন্তজ রূপান্তরিত হয়ে উঠেছে সর্বজন নমস্য ব্রাহ্মণে, কত পথহারা হতাশায় ভেঙে পড়া নিথর মানুষ সজীব আর চলন্ত হয়ে উঠেছে ঠাকুরের জাদুমাখা জীবনের স্পর্শে। পরিবেশের যারা পালক অনুকূল চন্দ্র যখন আপন মহিমায় লক্ষ লক্ষ অন্তরে শ্রী ঠাকুর রূপে সুপ্রতিষ্ঠিত ছিলেন, তার জীবন আর দর্শনে আকৃষ্ট হয়ে ভারত তথা বহির্ভারতের লক্ষ লক্ষ নরনারী যখন তার চরণাশ্রিত, তখনও কিন্তু নিন্দুকের হাতের বড় হাতিয়ার হয়ে উঠেছিলেন বালক অনুকূল চন্দ্র ওই আকর্ষণীয় শক্তি নিয়ে। পথে ঘাটে চায়ের দোকানে বহুবার শোনা গেছে সোচ্চার নিন্দুকের কণ্ঠ, আরে ঠাকুর অনুকূল চন্দ্রের চোখে কি এক মোহিনী শক্তি আছে। তাই তার আশ্রমে যে যায় তার চোখের দিকে একবার যে তাকায় সে আর ফিরে আসতে পারে না, সেখানেই আটকে পড়ে। এ শক্তি সম্মোহিনী বিদ্যা ছাড়া আর কি? নিন্দুকের এই প্রবাদ বাক্য সমাজের কোন কোন বিশিষ্ট প্রথিত যশা মানুষকেও যে বিলম্বিত করছিল না তার একটা করেছিল তার একটা ঘটনা শুনুন। 1958 সাল শ্রী ঠাকুরের শুভ জন্ম মহোৎসব উদযাপিত হচ্ছে মহা সমারোহে। সহস্র সহস্র ভক্তের সমাগম হয়েছে দেওঘর আশ্রমে। এসেছেন ভারতের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট মনীষীবৃন্দ, বৈজ্ঞানিক, দার্শনিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাহিত্যিক। সমাবেশে আকর্ষণীয় হয়ে উঠেছে উৎসব সমারোহ। বাংলার একজন প্রখ্যাত পতিত যশা সাহিত্যিক আশ্রম কর্তৃপক্ষের আমন্ত্রণ রক্ষা করতে এসেছেন সৎসঙ্গ আশ্রমে। সাধারণ সভায় তিনি সভাপতির আসন অলঙ্কিত করবেন বলে স্থির হয়েছে। সৎসঙ্গ সম্পাদক শ্রীযুক্ত জ্ঞানেন্দু বিকাশ গোস্বামী দ্বারা ওই সাহিত্যিককে সঙ্গে করে ঠাকুর সমীপে পৌঁছলেন। শ্রী ঠাকুর পার্লারে তার শয্যায় পূর্বমুখী হয়ে বসেছিলেন। আগন্তুক অতিথি সহ জ্ঞানদাকে দেখা মাত্রই শ্রী ঠাকুর উত্তর দিকে মুখ করে ঘুরে বসলেন। জ্ঞানদা শ্রী ঠাকুরকে আভূমি প্রণাম নিবেদন করে সাহিত্যিককে পাশে নিয়ে ঠাকুরের সম্মুখে বিস্তৃত যে শতলিঞ্চি বিছানো থাকে তাতে বসলেন। আগন্তুক অতিথির পরিচয় দিয়ে জ্ঞানদা বললেন, ঠাকুর ইনি বাংলা তথা ভারতের প্রখ্যাত একজন সাহিত্যিক। ঠাকুর উত্তরমুখী হয়ে বসে থেকেই ছোট্ট একটি জবাব দিলেন, ভালো। জ্ঞানদা বললেন, বাবু আজ আমাদের শিক্ষার সাহিত্য সম্মেলন সভাপতিত্ব করবেন। শ্রী ঠাকুর অনুরূপ ভাবে বসে থেকেই উত্তর দিলেন, খুব ভালো।
এবারে জ্ঞানদা কিছুটা বিস্মিত হলেন, ভাবলেন যে কোনো ব্যক্তি তার সান্নিধ্যে এলে শ্রী শ্রী ঠাকুর আগ্রহ ভরে তার কুশল জিজ্ঞাসা করেন, আন্তরিক আপ্যায়নে তাকে অঢেল করে তোলেন। অথচ আজ বাবুর মতো পথিত যশা সাহিত্যিক, বিশেষ করে আমাদের আজকার অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি, তার কুশলে একবারও জিজ্ঞাসা করলেন না, একটা কথা বললেন না তার সঙ্গে, এমনকি ফিরিয়েও তাকালেন না তার দিকে। মনে মনে বেশ ব্যথিত হলেন জ্ঞানদা, শঙ্কিত হলেন পাছে ওই সাহিত্যিক তার জীবন সর্বস্ব প্রিয় পরম ঠাকুর সম্বন্ধে কোনো বিরূপ মন্তব্য করে বসেন। তাই ভাবলেন সাহিত্যিককে ডায়াসে দিয়ে ঠাকুরের কাছে ফিরে আসবেন, তার এই আপাতত অশোভন আচরণের কারণ কি তা জিজ্ঞাসা করবেন। কিন্তু জিজ্ঞাসা করবার প্রয়োজন হলো না। সভা আরম্ভের সময় হলো, বাবুকে সবাই নিয়ে যাচ্ছি এই বলে শ্রী শ্রী ঠাকুরের আজ্ঞা নিয়ে শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করে জ্ঞানদা উঠে দাঁড়ালেন। সাহিত্যিক ও সৌজন্যমূলক একটা নমস্কার জানিয়ে জ্ঞানদাকে অনুসরণ করলেন। শ্রী শ্রী ঠাকুর উত্তরমুখী হয়েই প্রতি নমস্কার জানালেন। জনতার ভিড় ঠেলে এগিয়ে চলছে আশ্রমের মোটর চালক, তার পিছনে সাহিত্যিক আর তার স্ত্রী, তাদের পিছনে চলেছেন জ্ঞানদা। মন তার বিষণ্ণ, ভারাক্রান্ত, মাথার মধ্যে কুণ্ডলিখিত ভাবনা, ঠাকুর এমন আচরণ করলেন কেন? সাহিত্যিক কি ভাবলেন? দয়াল ঠাকুরকে অহংকারী ভাবছেন? ছি ছি ছি, অমন প্রেমিক বিনয়ী পুরুষ শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে একটা বিকৃত ধারণা, একটা ভ্রান্ত ধারণা নিয়ে ফিরবেন? বেদনায় মোচড় দিয়ে ওঠে বুকের মাঝে। হঠাৎ জ্ঞানদার কানে এলো সাহিত্যিকের স্ত্রী সাহিত্যিককে জিজ্ঞাসা করছেন, তুমি ঠাকুরের চোখের দিকে তাকাওনি তো? সাহিত্যিক বীর পুরুষের মতো উত্তর দিলেন, পাগল নাকি? আমার বন্ধু আমায় সাবধান করে দিয়েছিলেন, খবরদার ঠাকুরের চোখের দিকে তাকাবি না, ঠাকুরের চোখে হিপনোটিক পাওয়ার আছে। তাই আমি আগেই ঠিক করে নিয়েছিলাম, আর যাই হোক ঠাকুরের চোখের দিকে তাকাবো না। তাই আমি একদম তাকাইনি ঠাকুরের চোখের দিকে, আমিও তাকাইনি। স্বস্তির হাসি ফুটে উঠলো সাহিত্যিক পত্নীর অধরে। সব শোনার পর জ্ঞানদার বুকেও খেলে গেল স্বস্তির মলয় হিল্লোল। মনে মনে কৃতজ্ঞ হলেন, অভিভূতিও হলেন প্রিয় পরমের দয়ার নিদর্শন পেয়ে। তুমি এত দয়াল, পাছে সাহিত্যিকের চোখে তোমার চোখ পড়ে যায়, সাহিত্যিক বিড়ম্বিত বোধ করেন, কষ্ট পান, তাই তুমি নিজেই চোখ ফিরিয়ে রাখলে, উল্টো মুখ হয়ে বসে রইলে। এত বড় করুণাময় তুমি। তাই তো মনে হয় দেবকী নন্দন শ্রীকৃষ্ণের মতো তুমিও বলতে পারো যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্থৈব ভজাম্যহম, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্থৈব ভজাম্যহম। দাদা, সকলের ইষ্টোচ্ছল দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা জানিয়ে আমি আজকের প্রসঙ্গে এইখানেই রাখছি। গুরু দাদা, সবাই ইষ্টোচ্ছল, সবাই ভালো থাকবেন দাদা।